হ্যালো বন্ধুরা, আজকে আমরা চতুর্থ শ্রেণীর আমার বাংলা বইয়ের পার্ট 8 অর্থাৎ মহিয়সী রোকেয়া পাঠটি পড়ব। তো চলো বন্ধুরা, আমরা সরাসরি মহিয়সী রোকেয়া পাঠটি পড়া শুরু করে দেই। বন্ধুরা, স্ক্রিনে তোমরা যে চিত্রটি দেখতে পাচ্ছ, এই ছবিটি হচ্ছে রোকেয়া সাখাওয়াত হোসেনের ছবি, অর্থাৎ এই পাঠটি যাকে নিয়ে লেখা হয়েছে তার ছবি হচ্ছে এই ছবিটি। বন্ধুরা, রোকেয়া সাখাওয়াত হোসেন রংপুরের পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তার নাম দেওয়া হয়েছিল রোকেয়া। রোকেয়ার 2 বোন এবং 2 ভাই ছিল। তার বাবা ছিলেন জমিদার, কিন্তু সেই জমিদারি তখন পড়তির দিকে, অর্থাৎ বন্ধুরা তার বাবা জমিদার ছিলেন, কিন্তু তার যে জমিদারিটি ছিল সেটি পড়তির দিকে ছিল, অর্থাৎ সে আস্তে আস্তে জমিগুলো হারাচ্ছিলেন বা জমিগুলো তার শেষ হয়ে যাচ্ছিল। আগের অবস্থা আর নেই, অর্থাৎ আগের অবস্থাটি তার আর নেই। সে যে আগে যেরকম জমিদার ছিল সেরকম জমিদার তিনি আর নেই। রোকেয়া সাখাওয়াত হোসেনের দিনকাল খুব ভালোই চলছিল। সকালে পাখির ডাকে তার ঘুম ভাঙে। পাখিদের ডানা আছে, পাখিরা উঠতে পারে, যখন যেখানে খুশি পাখিরা উঠতে পারে, কিন্তু রোকেয়া সাখাওয়াত হোসেনের যাওয়ার কোনো অনুমতি নেই। অর্থাৎ এই যে ফুসফুটে শিশু জন্মগ্রহণ করেছিল রোকেয়া, সেই রোকেয়া কোথাও যাওয়ার কোনো অনুমতি ছিল না। ঘরের বাইরে তো দূরের কথা, এমনকি ঘরের সামনে যাওয়াও নিষিদ্ধ ছিল। যদি সেটি মেয়েও হয় তবুও মেয়ের সামনে যাওয়াও সে সময় রোকেয়ার জন্য নিষিদ্ধ ছিল। বন্ধুরা, মহিয়সী রোকেয়ার প্রথম অংশে আমরা পড়ে ফেললাম। তো মহিয়সী রোকেয়ার প্রথম অংশ পড়ার পরে আমাদের জন্য কিছু যুক্তবর্ণ অপেক্ষা করছে, যে যুক্তবর্ণগুলো আমরা এখন দেখব এবং একই যুক্তবর্ণ দিয়ে আরও কিছু শব্দ পড়ব এবং লেখার চেষ্টা করব। প্রথম শব্দটি হচ্ছে পায়রাবন্দ। পায়রাবন্দ শব্দের মধ্যে যে যুক্তবর্ণটি রয়েছে সেই যুক্তবর্ণ রয়েছে এই যুক্তবর্ণটি। এই যুক্তবর্ণটি গঠিত হয়েছে দন্ত ন এবং তার সঙ্গে দ এর সমন্বয়ে। এবং হ্যাঁ, কি যুক্তবর্ণ দিয়ে যদি আমরা আরও কিছু শব্দ দেখতে চাই সেগুলো হতে পারে আনন্দ কিংবা ছন্দ। এর পরের শব্দটি হচ্ছে অবস্থা। অবস্থা শব্দের মধ্যে যে যুক্তবর্ণটি রয়েছে সেই যুক্তবর্ণটি হচ্ছে এই যুক্তবর্ণটি। এই যুক্তবর্ণটি গঠিত হয়েছে দন্তন্য স এবং তার সঙ্গে থ এর সমন্বয়ে। এবং হ্যাঁ, কি যুক্তবর্ণ দিয়ে যদি আমরা আরও কিছু শব্দ দেখতে চাই সেগুলো হতে পারে স্বাস্থ্য কিংবা স্থান। এর পরের শব্দটি হচ্ছে কিন্তু। কিন্তুর মধ্যে যে যুক্তবর্ণটি রয়েছে সেটি হচ্ছে এই যুক্তবর্ণটি। এই যুক্তবর্ণটি গঠিত হয়েছে দন্তন্য ন এবং তার সঙ্গে ত এর সমন্বয়ে। এবং হ্যাঁ, কি যুক্তবর্ণ দিয়ে যদি আমরা আরও কিছু শব্দ দেখতে চাই সেগুলো হতে পারে পান্তা কিংবা সান্ত্বনা। তো বন্ধুরা, আমরা মহিয়সী রোকেয়ার জন্ম কোথায় এবং কোন জায়গায় জন্মস্থানটি কোথায় এবং তার ছেলেবেলাটি ঠিক কেমন যাচ্ছিল সে সম্পর্কে ধারণা নিলাম। অর্থাৎ মহিয়সী রোকেয়ার প্রথম অংশ আমরা পড়ে ফেললাম। মহিয়সী রোকেয়ার বাকি অংশ নিয়ে পরের পর্বগুলোতে তোমাদের সামনে হাজির হচ্ছি। পরের পর্বে দেখা হচ্ছে।